চিৎকার করা মমি বা দ্য স্ক্রিমিং মামি নামটা শুনলেই কেমন একটা ভয় লাগে না? এমনিতেই দ্য মামি, দ্য মামিজ রিটার্ন এই সমস্ত সিনেমা দেখে প্রাচীন মিশরের বিষয়ে বেশ ভয়ই লাগে। আর তার উপর বাস্তবেই এরকম একটা চিৎকার করা মামি উদ্ধার হয়েছে। কোথায় উদ্ধার হলো, কেন একে চিৎকার করা মামি বলা হয়, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। এই মমি দীর্ঘদিন ধরেই চর্চার কেন্দ্রে। মিশরের অনেক মমি উদ্ধার হয়েছে, তার মধ্যে যে কটা মমি নিয়ে গবেষকরা দীর্ঘকাল নতুন তথ্যের খোঁজ চালিয়ে এসেছেন, রহস্যের জট ছাড়ানোর চেষ্টা করেছেন, তার মধ্যে এই দ্য স্ক্রিমিং মমি, এই চিৎকার করা মমির অন্যতম। এই মমিটা পাওয়া গেছিল 1935 সালে, কিন্তু একে কেন চিৎকার করা মমি বলা হয়? বাস্তবেই কি এই মমি থেকে চিৎকারের মতো আওয়াজ বেরোয়? না, তা একেবারেই নয়। আসলে যে মহিলার এই মমি উদ্ধার হওয়ার পর সেই মহিলার যে চেহারা দেখা গেছে, সেখানে স্পষ্টই দেখা যাচ্ছে যে ওই মহিলা যন্ত্রণায় চিৎকার করছেন, আর সেই কারণেই এই নাম দেওয়া হয়েছে। কিন্তু কেন এরকম চিৎকার করার মতো মুখ? বিজ্ঞানী গবেষকদের এতদিন ধারণা ছিল যে মহিলার মমিটি যখন করা হয়, মানে যখন মমিফিকেশন করা হয়, তখন অবহেলার সঙ্গে তা করা হয়েছিল এবং তিনি হয়তো তখন মরেননি। মোটেই গুরুত্ব দেওয়া হয়নি মহিলার দেহকে মমিফিকেশন করার সময়, আর সেই জন্যই মমিফিকেশনের কেমিক্যাল শরীরে দেওয়ার পরেই অসহ্য জ্বালায় চিৎকার করে উঠেছিলেন তিনি, আর তাই তার এই রকম মুখ। কিন্তু সেই ধারণা একেবারেই বদলে দিলেন কায়রো বিশ্ববিদ্যালয়ের রেডিওলজিস্ট সাহার সালিম। তিনি সিটি স্ক্যান, ইলেকট্রন মাইক্রোস্কোপির মতো আধুনিক পদ্ধতি ব্যবহার করার পর জানান যে এতদিন যে মমিটি তৈরিতে গুরুত্ব না দেওয়ার কথা বলা হয়েছে, সেই তথ্য একেবারেই ভুল। বরং ওই মহিলার শরীরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে যত্ন করে মমিফিকেশন করা হয়েছিল। তিনি আরও বলেন যে এই মহিলার বয়স ছিল মোটামুটি 48 বছর যখন তার জীবন শেষ হয়। তিনি নাকি বাতের সমস্যায় ভুগছিলেন। সাহারের ধারণা বাতের সমস্যার কারণে যন্ত্রণা হতো অসহ্য। যখন মহিলার শেষ অবস্থা, তখন বাতের যন্ত্রণার কারণেই তার দেহের পেশিগুলো আটকে যায়, আর সেই সময়েই তিনি ইহলোক ত্যাগ করেন, যার ফলে তার ওই যন্ত্রণায় চিৎকাররত অবস্থাতেই দেহটা নিথর হয়ে যায়। ফলে সেই অবস্থাতেই তাকে মামিফাই করা হয়। তবে মহিলার দেহের বাকি অংশ, মস্তিষ্ক, হৃদযন্ত্র, ফুসফুস, যকৃৎ, ক্ষুদ্রান্ত সহ সবই ভালো ছিল, আর তা এখনো রয়ে গেছে দেহের মধ্যেই। তাকে যখন মমি করা হয় তখন যথেষ্ট সোনা ও রূপোর গয়নাও দেওয়া হয়েছিল। তবে বিজ্ঞানীরা এতদিনেও যে রহস্যের জট ছাড়াতে পারেননি, তা এতদিনে পরিষ্কার করে দিলেন ওই সাহার সালিম। আপনারা দেখেছেন নাকি এই মামি? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।